মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মাখাটি গ্রামে পারিবারিক বিরোধ ও খুনের জেরে সানা মাঝি নামে এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এর আগে ওই রাত ১১টার দিকে শ্রমিক সানা মাঝিকে ডাকাত আখ্যা দিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মারা হয়। নিহত সানা মাঝি ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। নিহত সানা মাঝির ছোট ভাই আসাদ মাঝি বলেন, আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় সে ১.৫ বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে দিনমজুরের কাজ করত। বৃহস্পতিবার স্বাধীন নামে বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে সানা মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে জানতে পারি সানাকে বাবু মাঝির বাড়িতে আটকে নির্যাতন করা হচ্ছে। বাবু মাঝি, আলামিন, কাউসার, হিরণ, মুন্না সহ অনেকেই নির্যাতন করেছে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে দেখি বাবুদের বাড়ির পাশে মাখাটি রাস্তার উপরে ভাই সানা মাঝিকে মেরে ফেলে রাখা হয়েছে। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার ৮ বছর ও ৪ বছর বয়সী ২টা মেয়ে, ৮ মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি আমার স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা যদি আমার স্বামীর একটি হাত একটি পা কেটে দিত, তারপরে আমি আমার সন্তানদের নিয়ে আমার স্বামীর সঙ্গে বসবাস করতে পারতাম। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামী হত্যাকারীদের বিচার চাই। দুপুর ২:৩০-৩টার দিকে বাবু মাঝি লোক পাঠায় পরিকল্পিতভাবে ঘুরে আমাদের বাড়ির আমার চাচতো ভাইয়ের বেটা আর কুকুরে আবার বিয়া দিছে মাখাটি। বাবুর আত্মীয় ওরে দিয়ে খবর পাঠাইছে আমগো বাসায়। এই খবর পাঠাইছে পর আমি ঘরে ছিলাম না। ওরে খবর পাঠাইছে পর আমি তখন আসছি। আমি কে তোমার ফোন দিছে? আমি আইতাছি। আমি না আইবা না। পরে দেখি স্বাধীন নামে ফোন দিছে। আমি স্বাধীন আবার আমার চাচতো ভাই বেটা লাগে, বাবুর আত্মীয় লাগে, যে বাবু খুনি, বাবু মারছে। আমি কইছি না তুমি এখন যাইতে পারবা না। তখন আমার স্বামী ঘরে বসে আছিল। তারপরে আবার স্বাধীন আইসা আমি যখন ঘাট লেগেছি তখন আবার স্বাধীন আইসা আমার স্বামীরে রূপায় ঘর থেকে নিয়ে গেছে। নিয়ে বাবুর হাতে মাথাটি, বাবু খুনি ওর হাতে তুলে দিয়েছে। আমার স্বামীরে রাত ৯টা বাজে আমরা খবর পাইছি। আমার স্বামীরে মাইরা তারপরে পরিকল্পিতভাবে মাইরা অস্ত্র হাতে ধরাই দিছে। হাত পায়ে রোগ যা আছে, হাত পায়ে রোগ, মাথা মুখা সব মানে ওর দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। মানে এরকম একটা মানুষ মানে না। ওই অনেক অত্যাচার করে বসে ভাই। আমার গ্রামের মানুষ এটা ছিল, ওরা সবই জানতো। আমার 3টা বাচ্চা, একটা হাতে একটা পাতাকে ফালাই দিতে, ফালাই আমার বুকেটা আমার স্বামী, আমার সন্তান আমাকে দিয়ে দিত ভাই। বাবুর সাথে আছিল সাদ্দাম মাঝি, তারপরে আছিল রমজান মাঝি, তপু মল্লিক, হিরণ মল্লিক, আলামিন, তারপরে হচ্ছে মুন্না মল্লিক, এরপরে এলো আমরা পাইছি আমাদের বাড়ি মাপকাঠি বাড়ি ঢাকার সামনে তালগাছতলা, শ্বশুর বাড়ি তালগাছতলা রাস্তার মধ্যে মাইরা উপরে অস্ত্র দিয়ে রেখা দিছে। আমরা পাইছি 11টার দিকে খবর পাইছি। আমার স্বামীরে নিয়ে গেছে দুপুর 2:30 হইতে 3টা বাজে নিয়ে গেছে। আমার 3টা সন্তান না ভাই, একটা ছেলে ভাই। আমি বাচ্চা নিয়ে এখন কই যাবো ভাই? আমার ভবিষ্যৎ কি হইব ভাই? এখন আমাদের পানে হুমকি দিচ্ছে ভাই। আমার যাদের পাইবো, আমার সন্তান আমাদের যাদের পাইবো আমাদের খুন করে ফেলবো। ফেসবুকের হিস্টোরির ভিতরে দিচ্ছে ভাই। এখন ভাই আমাদের জানে নিরাপত্তা না ভাই, আমরা নিরাপত্তা নাই ভাই, আমাদের জানে কোনো নিরাপত্তা নাই। সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে সানা মাঝিকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন। আসামিরা গা ঢাকা দিয়েছে, তবে খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই মধ্য মাখাটি গ্রামের শামসুল মাঝি ও মোহাম্মদ মাঝির দুটি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে 1997 সালে খুন হয়েছিলেন মধ্য মাখাটি গ্রামের মোহাম্মদ মাঝি। এ খুনের বদলা নিতে নিহতদের ছেলে সানা মাঝিরা প্রতিপক্ষ শামসুল মাঝির ছেলে শিপন মাঝিকে 2001 সালে খুন করে। ওই খুনের ঘটনায় 2004 সালে ঢাকার একটি আদালতে সানা মাঝির ভাই খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আর শিপন খুনের জের ধরেই সানা মাঝির হত্যাকাণ্ড বলে মনে করছে স্থানীয়রা। আবার সানা মাঝি খুনের কথা স্বীকার করে ফেসবুক পেজে লাইভ দিয়েছেন শিপন মাঝির ভাই বাবু মাঝি।